নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। সামনেই হোলি, আর হোলিতে আমরা নানা রকম স্ন্যাক্স বানিয়ে থাকি। তাই আজকে নিয়ে এসেছি হোলি স্পেশাল ঝটপট বানিয়ে নেওয়ার মতো একটি রেসিপি। আমার আজকের রেসিপি চানা চাট। চাট আমরা কম বেশি সবাই ভালোবাসি। আজকে দেখাবো কি করে এই চানা চাটটা কম সময় ঝটপট আর বেশি সুস্বাদু করে তৈরি করা যায়। খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। ছোলার চাট বানানোর জন্য এখানে আমি কাবলি ছোলা ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে লাল ছোলা দিয়েও চাটটা বানাতে পারেন। এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে এখন এতে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। চাইলে ছোলাটা লবণ দিয়ে সেদ্ধ করে চাটটা বানাতে পারেন, তবে এই পদ্ধতিতে আগে চানা মশলা বানিয়ে নিয়ে চাটটা বানালে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি 1 টিস্পুন করে গ্রেট করা আদা, রসুন আর অল্প কিছু কুচনো কাঁচা লঙ্কা। আদা রসুনটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আমি এটা প্রেসার কুকারে করে দেখাচ্ছি যাতে সময়টা কম লাগে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। এখন 2 মিনিটের মতো পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবো। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে। এখন এতে সামান্য কিছু মশলা দেব। দিচ্ছি 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একই সঙ্গে ছোট একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর উপর দিচ্ছি সামান্য লবণ। এতে টমেটোটা নরম হয়ে যাবে। জল দেওয়ার প্রয়োজন নেই, টমেটোর মধ্যে অনেকটাই জল থাকে। মশলাটাকে 1-2 মিনিটের মতো লো ফ্লেমে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে। এখন এতে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলার আন্দাজে সামান্য একটু লবণ দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুনের সঙ্গে ছোলাটাকে কষিয়ে নেব। ছোলাটা এভাবে একটু কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। ছোলাটা 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিচ্ছি প্রায় 300 ml মতো উষ্ণ গরম জল। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আর বেশি লবণ দেব না, পরে লবণটা আন্দাজ বুঝে দিতে হবে। যেহেতু খুব বেশি গ্রেভির প্রয়োজন নেই, তাই জলটা কম করেই দেব। এখন এর উপর একটা বড় সাইজের আলু ফালি করে বসিয়ে দিচ্ছি। এই আলুটা আলাদা সেদ্ধ না করে ছোলার সঙ্গেই সেদ্ধ করে নেব। চাইলে আলু ছাড়াও চাটটা বানানো যাবে। এখন ঢাকাটা আটকে মিডিয়াম ফ্লেমে প্রায় 4টে মতো সিটি দিয়ে নেব। তবে প্রয়োজন হলে আরও 1 থেকে 2টো সিটি দেওয়া যেতে পারে। সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হতে দেব। প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে এখন ঢাকনিটি খুলে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু
ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এগুলো তুলে নিচ্ছি। এই আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছোলাতে খুব বেশি জল নেই। যেটুকু ঝোল মনে হচ্ছে সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে একটু ঠান্ডা হলেই শুকিয়ে যাবে। যদি জলের পরিমাণটা বেশি মনে হয় কিছুক্ষণ গ্যাসে আঁচে বসিয়ে জলটা শুকিয়ে নিতে পারেন। এখন এটা চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। চাইলে ছোলাটাকে ঠান্ডা করেও চাটটা বানাতে পারেন, তবে আমার কাছে এই ছোলার চাটটা একটু গরম খেতেই ভালো লাগে। এখন যে আলুটা সেদ্ধ করেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, একটা বড় সাইজের শসা কুচিয়ে নিয়েছি, সেটাও কিছুটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এই উপকরণগুলো নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এখন এতে একটা বড় সাইজের লেবুর অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি। আরও কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন ভরে ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি 2 টিস্পুনের মতো চাট মশলা। আগে অনেক রকম মশলা দিয়েছি, তাই আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরও একটু লেবুর রস দিতে হবে, তাই আরও অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আগে যেহেতু লবণটা কম দিয়েছিলাম, তাই আরও একটু লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে সাদা লবণের পরিবর্তে কালা নমক বা বিট নুন ব্যবহার করতে পারবেন। চাইলে এই চাটের মধ্যে তেঁতুলের মিষ্টি চাটনিও ব্যবহার করতে পারবেন। আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাবুলি চানা চাট। এখন এই চাটটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। হাতের কাছে ঝুরি ভাজা বা ভুজিয়া থাকলে এই চাটের উপর সাজিয়ে দিতে পারেন। ইচ্ছে হলে ওপরে কয়েকটা রোস্টেড পিনাটও দেওয়া যেতে পারে। দেখুন, দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে। কেমন লাগলো আজকের এই চটপটা মজাদার কাবুলি চানা চাটের রেসিপি? তাহলে এই হোলির উৎসবে এই কাবুলি চানা চাটটি বানিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।